পৃথিবীতে যত মানুষ তশরিফ নিয়েছেন আর কিয়ামতের আগে যত মানুষ দুনিয়াতে আসবে, কোনো একটা মানুষ চিরদিনের জন্য দুনিয়ার জমিনে থাকবে না। প্রত্যেকটা মানুষ নির্ধারিত সময়ে কবরে রওনা হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা নেওয়ার জন্য বললেন, ও বান্দারে, দুনিয়ার জমিনে খালি হাতে আসিলা, কবরেও তুমি খালি হাতে রওনা হয়ে যাবে। তোমার হাতের কামাই যা দেখা যায় দুনিয়ায় রয়ে যাবে, আর নেক আমল বদ আমল যা করলা তাই তোমার সঙ্গে কবরে চলে যাবে। বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, ও আমার যুবক ভাইরা রে, আমার কলিজার যুবক ভাইরা, আদরের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, বেশি সময় নিব না, অল্প সময় আমি কথাগুলোর বিদায় নেব, কথাগুলোর ইতি টানবো। যাদের যাদের জীবনে গুনায় ভরা, অন্যায় ভরা, এত পরিমাণে গুনাহ করলেন, অন্যায় করলেন, আল্লাহর দয়া ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, তাদেরকে বলে দিয়ে যায়, আজকে মালিকের দরবারে চোখের পানি ফেলে ক্ষমা চাইব। আল্লাহ যদি চায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতি বানাইতে পারে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কে কোন কারণে না যা তবে বলা যায় না। হতে পারে আজকের মাহফিলে যারা এসেছে এদের প্রত্যেককে আমার আল্লাহ জান্নাতি বানায়া, আল্লাহর আপন বান্দা বানায়া, বেগুনা নিষ্পাপ বানায়া আমার আল্লাহ তাদেরকে মরণ দেবে। আমার আল্লাহ চাইলে রে এদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে, নাজাত দিবে। আমার আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষের নেক নিয়তগুলো পুরা করবে, অভাব অনটন দূর করবে, প্রত্যেকটা মানুষের সুস্থতার নিয়ামত দান করবে, দুনিয়াও শান্তি দিবে রে, আখিরাতেও শান্তি দিবে। আমার আল্লাহ এই নিয়ামত চাইলে দিতে পারে কি পারে না? হাতে পায়ে ধরে বলে যাই, একটু মনোযোগ দেন। সমস্ত মানুষ আসবে না, আর সবার আসারও প্রয়োজন নাই। সবাই হেদায়েত হবে না, সবাই হেদায়েত হওয়ার প্রয়োজনও নাই। যদি সবাই হেদায়েত হইতো জাহান্নাম বানাইতো না। সবাই হেদায়েত হবে না, কিছু মানুষ বিপদগামী হবে, তাদের জন্যই আমার আল্লাহ জাহান্নাম বানাইছে। জবান কইলা কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের একটি আয়াত খেয়াল করেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার উম্মাত, প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মাখলুক মৃত্যুর স্বাদ আস্বাদন করবে রে। যখন মালিকুল মউত দেখা দিয়ে দিবে, যখন আজরাইল দেখা দিবে রে, তখন এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না, যত সময় কবরে রওনা হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ কথা দিলাম তোমার প্রাপ্য প্রতিদান আমি আল্লাহ বুঝাইয়া দেব। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করব না। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউজলামুন, নেক আমল যা করিলা, বদ আমল যা করিলা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নাফসুম বিমা কাসাবাত আইদিহিম ওয়া হুম লা ইউজলামুন। কবরে যখন চলে যাবা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমার প্রাপ্য প্রতিদান আমি আল্লাহ
আল্লাহ বুঝাইয়া দেব। আল্লাহ বলবে রে বান্দা, যা নেক আমল করলা তুমি বুঝিয়া নাও, যা বদ আমল করলা তুমি বুঝিয়া নাও। আল্লাহ বলে রে বান্দা, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা, তোমার আমল নামা যখন হাতে দিয়া দিব রে, তুমি তাকায়া তাকায়া দেখবা আর বলবা আল্লাহ, আমার জীবনের সমস্ত নেক এবং বদ আমল তুমি আমার হাতে ধরাইয়া দিলা। আমার নেক আমল বদ আমলের তালিকায় একটা গুনার কাজও অনুপস্থিত নাই, সব তুমি লিখিয়া দিলা। এই প্রাপ্য প্রতিদান কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বুঝায়া জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইবে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইবে। একটু জবান কইলা আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝতেছেন আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দেন। আমি বলেছি সবার আশা লাগবে না। আপনারা যারা আছেন আমার যে আদরের যুবক ভাইরা, দিলের কান লাগায়া শুনেন, অন্তর দিয়া শুনেন। একটা কথা যদি কলবে ধাক্কা দেয়, একটা কথা যদি কলবে আঘাত দেয়, একটা কথা যদি কলবে ঘাই দেয়, একেবারে আপনার কলবটাকে ধুয়ে মুছে সাফ করে দিতে সময় লাগবে না। একটা মানুষ হেদায়েত হয়, বহু কথা লাগে না। একটা কথার মাধ্যমে হেদায়েত পেয়ে যায়, একটা কথার মাধ্যমে আবার গুমরা হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আমার কথা? তা আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কথা দিলাম রে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি আল্লাহ নিজ হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবো। আল্লাহু আকবার। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের নাম নিতে কৃপণতা করবেন না, লজ্জাবোধ করবেন না। এই জবান দিয়ে বহু গালাগালি করেছেন, বহু গীবত করেছেন, বহু মিথ্যাচার করেছেন। এই জবান দিয়ে বহু ঝগড়া করলেন, তখন গলা নষ্ট হয় না, তখন গলার চিন্তা করেন না। এখন আল্লাহ রাসূলের নাম নিতে গিয়ে কৃপণতা করেন না, না, এটা আল্লাহর কাছে বড় অপছন্দ। আল্লাহ রাসূলের নাম আসলে জবান কইলে আল্লাহ রাসূলের নাম নিবেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চিন্তা করছেন কত বড় বেকুব, বেহায়া দেখছেন? এদের ভবিষ্যৎ ভালো না তো। এরা এখন বাপের হোটেলে খায় তো, ভবিষ্যৎ ভালো না। চোখে মুখে অন্ধকার দেখবে। এখন তো অল্প বয়সের চ্যাংরা, বুঝে না। যখন কামাইতে নামবে তখন কিছু নাই, লাঠি উষ্টা খাইতেছে। এমনি একটা লাঠি দিব, একটা লাঠি দিব, ঠিক কিনা বলেন? বেয়াদব মাহরুম কি গাছ আজ ফজলে রব। বেয়াদব আল্লাহর রহম থেকে মাহরুম। এটা জীবন আল্লাহর রহম পক্ষ থেকে রহমত পায় না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গুনাহগার হন তবে বেয়াদব হইন না। শয়তান আমলের অভাব ছিল না, শুধু বেয়াদবি করছে। কথা বলেন। শয়তান আমল ছিল, অভাব ছিল না, শুধু একটা বেআমল, সেটা কি? বেয়াদবি। বেয়াদবির শেষ পরিণতি শয়তান। একটা আসমানে এক নাম ছিল ইমামে গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে বলা হয়, যিনি জগতের বড় দার্শনিক। এত বড় দার্শনিক আল্লাহর জমিনে উম্মতে মুহাম্মাদের মধ্যে আর আসে নাই, আসবে কিনা জানি না। ওনার এত গভীরের কথা, ওনার ইহইয়া উলুমিদ্দিন, সিরাত, আপনার তাসাউফের কিতাব, বড় বড় ইউনিভার্সিটিগুলোতে এটাকে সিলেবাস বানানো হয়। এই কিতাবের ব্যাখ্যা করেছেন হাফেজ ইরাকি, ইতহাফুস সাদাতিল মুত্তাকিন বিশরহে ইহইয়া উলুমিদ্দিন, প্রায় 28 খণ্ডে লেখা। এত বড় ইমাম, ওনার বিখ্যাত তাসাউফের কিতাব মুকাশাফাতুল কুলুব, আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব, আমাদের দর্শনে জামিতে সিলেবাস আছে, আমরা পড়াই, জিগান পারলে পড়াই। এই কিতাবে লেখছে শয়তান এক আসমানে এক নাম আল্লাহ লাগাইলো। প্রথম আসমানে আবেদ, পরের আসমানে জাহিদ, পরের আসমানে হাদি, পরের আসমানে তকি, এইভাবে এক এক আসমানে আমার আল্লাহ ওলি আল্লাহদের এক একটা স্তর তার নাম লাগাইলো। সপ্তম আসমানে তার নাম মুআল্লিমুল মালাইকা, আর আল্লাহ রৌহে মাহফুজে তার নাম লাগাইয়া দিল ইবলিস। একটু আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। লৌহে মাহফুজের নাম কি? ইবলিস। তো বেয়াদব মাহরুম, বেয়াদব আল্লাহ রাব্বুল আলামিনের রহম থেকে মাহরুম।
ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হাতে বাঁয়ে ধরে বলে যাই, আল্লাহ বলে দিল উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তোমরা যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবো। দুনিয়ার সফলতা নয়, বাড়ি বানাইলা সফলতা নয়, গাড়ি কিনলা সফলতা নয়, বড় চাকরি পাইলা সফলতা নয়, বড় একটা ভালো তুমি জায়গা কিনলা সফলতা নয়, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইলা, আমার আল্লাহ এটাকে সফলতা বলে নাই। আল্লাহ বলে কদ আফলাহাল মুমিনুন, ইমানদারেরা সফল। এরা কারারে? আল্লাহ বলে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাদের হাত ধরিয়া ধরিয়া জান্নাতে ঢুকাইয়া দিব রে, ফাকাদ ফাজ, এরাই হবে সফল। আল্লাহু আকবার। এরাই হবে সফল। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বড় সফল নাই। যারা দুনিয়ায় নিজেদেরকে বলে আমি এখন এস্টাবলিশ হয়েছি, না না, এটা সফল না। সফল কেন না? তুমি এস্টাবলিশের সম্পদ কবর নিয়ে যাইতে পারবা না। যা কামাইলা দুনিয়ায় 40 বছর 60 বছর ভোগ করলা, এরপরে তুমি কোন সালান নিয়ে যাইবা? আল্লাহ বলে উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো এরাই সফল। এরপরে আমার আল্লাহ বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দা, দুনিয়ার জমিনটাকে আঁকড়ায়া ধরলা, নিজের আপন বানায়া নিলা, জানিয়া লও আপাদ মস্তকে সারাটা দুনিয়া ধোকা। ধোকা ছাড়া কিছু না। মায়ের সন্তানের সাথে ধোকাগিরি করে, বাবায় সন্তানের সাথে করে, সন্তান বাবা মার সাথে করে, স্বামী স্ত্রীর সাথে করে, স্ত্রী স্বামীর সাথে করে, আপাদ মস্তকে পুরাটা দুনিয়া ধোকার দুনিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? পুরাটা দুনিয়া ধোকা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কষ্ট পাইতেছেন আপনারা? শীত হইল একটু কষ্ট করে, অল্প কথা বলবো। আমার আদরের যুবক ভাইরা রে আমার, কথাগুলো আজকে তোমার উদ্দেশ্যেই বলা। তা আল্লাহ বলে দিলেন অপরে গায়াতে, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। তোমাদেরকে আমি আল্লাহ মাইরা লাউনের পরে 2 বার আযাব দিব। তোমাদেরকে যখন আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়া দিব, আমি আল্লাহ তোমাদেরকে যখন দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে আসবো রে, 2 বার আযাব দিব। যারা আমি আল্লাহর বিধান মানিয়ে আল্লাহ না, আমি আল্লাহর বিধান পালন করলাম না, আমি আল্লাহর বিধানগুলার অপকটে স্বীকার করলাম না, আমি আল্লাহর বিধানকে বুইরা আঙ্গুল দেখাইলা, নিজের মন মতো চললা, তোমাদেরকে 2 বার আমি আল্লাহ আযাব দিব। একটা আযাব দিব কবরে, আর একটা আযাব দিব কিয়ামতের ময়দানে হাসরে। এক আযাবে আমি আল্লাহর মন ভরবে না, এক আযাব দিয়ে আমি আল্লাহ শান্তি পাবো না। মালিক শান্তি পাবা না কেন? আল্লাহ বলে ওয়াইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যখন কবর থেকে দাঁড় করাইবে, আমলনামা বুঝাইয়া দিবে রে, তখন যারা জাহান্নামে যাবে আল্লাহ বলবে ও বান্দা, তুমি কবরেও ফেল মারলা, কিয়ামতের ময়দানে ফেল মারবা। রাসূলুল্লাহ হাদিসে পাকে জানায় দিল আল কবরু আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা। কবর হইল আখিরাতের প্রথম স্টেশন। এই স্টেশনে যারা নাজাত পায় কিয়ামতের ময়দানে বিনা হিসাবে নাজাত পাইবে। আর যারা কবরে ধরা খাবে রে, এরা কিয়ামতের ময়দানে আমলনামা, গুনার আমলনামা বুঝিয়া নিয়া আল্লাহ বলবে কবরে শাস্তি দিয়া মজা পাই না, আমি আল্লাহ আজকে তোমাদেরকে চিরদিনের জন্য জাহান্নামে পাঠাইবো। আল্লাহর জাহান্নামকে আল্লাহ বলবে ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ওরে জাহান্নাম রে, এতদিন তোর দরজা খুলিয়ে দিয়েছি, আল্লাহর বান্দাদের কবরে আযাব গেছে, আজকে সরাসরি আমার বান্দাদেরকে তোর কাছে দিয়ে দিলাম। এর জাহান্নাম জানায়া দাও তোমার পেট ভরছে নি, খিদা নিভছে নি। আল্লাহর জাহান্নাম বলবে আল্লাহ গো, আরো কোনো জাহান্নামী থাকলে আমার ভিতরে দাও, আমার ক্ষুধা কোনো দিনের জন্যও নিবে না। একটু আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দিলটাকে নরম করে দেন।
অন্তরটাকে নরম করে দেন। জীবনে বহু কথা শুনেছেন, আমি বড় আলেম না, আমি বড় বক্তাও না। আজকে ভাইরাল বক্তা হইলে মানুষের অভাব হইতো না। মানুষ দরকার নাই, আমরা যারা আছি আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন শুনতে আইছি, ঠিক কিনা কোন? সুতরাং আমরা এখানে যারা আছি, একজন মানুষ যদি আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহ বলে তামাম মজলিসের প্রত্যেকটা মানুষকে মাফ কইরা দিতে আমি আল্লাহর সময় লাগবে না। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, প্রত্যেকটা মানুষ কবরে রওনা হয়ে যাবে, কবরে চলে যাবে রে। কেউ তোমাকে আমাকে দুনিয়ায় রাখতে পারবে না। বড় বড় রাজা বাদশা কেউ নাই, কেউ থাকতে পারবে না, সবাই কবরে রওনা হয়ে যাবে। কেউ কাউরে ধইরা রাখতে পারবে না। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় ক্ষমতাসীন, বড় বড় এমপি মন্ত্রী, যত বড় রাজা বাদশা হয়ে যাক না কেন রে, সিঙ্গাপুরে থাইল্যান্ডে নিয়ে যদি চিকিৎসা করায়, আল্লাহর বান্দার হায়াতের তালিকা থেকে এক জাররা পরিমাণ আগানো বাড়ানো সম্ভব হবে না। এই কথা আল্লাহ কালামে হাকিমে বলে দিলেন, ওমা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা জাতির নির্ধারিত মৃত্যুর সময় বানাইলাম, যখন সময় চলে আসবে রে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পড়বে দেখো, রবে লায়ার আপল কে গো। আল্লাহু আকবার। সাদা কাপন পড়বে দেখো, রবে লায়ার আপল কে গো। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলেন? বাবা কইতাম নি, আওয়াজ নেই, বলবো নাতে রাসূল বা কবরের গজল টজল গাইলে কোনো সমস্যা নাই তো? একটু মনোযোগ দিয়া শুনেন, আমার এই গজলটা বড় ভাইরাল, সারা বাংলাদেশে প্রসিদ্ধিতে লাভ করেছে। সারা বাংলাদেশের মানুষেরা শুনে, বড় বড় হাই ক্লাসের মানুষেরা ফোন দেয়, হুজুর আমরা ওয়াজ মাহফিল বেশি শুনি না, তবে আপনার এই গজল শুনিয়া আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়েছে। সিলেটের এক ভাই লন্ডনে থাকে, আমাকে রাত 3টা বাজে ফোন দেয়, ফোন দিয়া বলে, হুজুর গো জীবনে বহু অন্যায় করেছি, আল্লাহর নামাজ পড়ি না, বিধান মানি না, আপনার এই গজল শুনিয়া হেদায়েত পেয়েছি, নামাজ রোজা করে আপনাকে বড় ভালো লাগে, আপনাকে কিছু একটা হাদিয়া দিতে চাই। এ আল্লাহর বান্দা আমার গজল শুনিয়া 50,000 টাকা আমার হাদিয়া পাঠাইছে। আল্লাহর বান্দা বলে, ও হুজুর আমি মনে হয় হেদায়েত পেয়ে গেছি। একজন মানুষ যদি আল্লাহ জান্নাতে যায়, ওই আল্লাহর বান্দা আমি গুনাহগারের না নিয়ে যাবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জবান কইলা কানটা লাগায়া একটু একটু মহব্বতে আপনার আল্লাহ রাসূলের ভয় অন্তরে নিয়ে গজলটা শুনেন। মানুষ কই যায় রে, দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা সত্য নি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম,
দুনিয়ায় আসিয়া। আল্লাহু আকবার। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। কথা সত্য নি? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। রে আদরের ভাই, ও মুরব্বী বাবারা রে, আমার ছেলে মেয়ে দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, চাচা বাতি যায় দ্বন্দ্ব, বাবা সন্তান দ্বন্দ্ব, জায়গা জমিন নিয়া একজন আরেকজনের 1 ফুট জায়গা খাইতে দেয় না। যখন ঝগড়া মারামারি হয়, একজনকে হত্যা করে আর একজন জেলে যায়, একজন কবরে আর একজন জেলখানায়, মাঝখান দিয়ে ওই জমিন অন্যজনে ভোগ করে রাখা। একটু আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? আর একজনে ভোগ করে। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। জবান যদি থাকে রে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমামুল উপর উঠে দাও। যেই কথা বলছি রে ভাই, তো কবরে রওনা হয়ে যাবেন, একা হয়ে যাবেন। কবরে আপনার সঙ্গে কেউ যাবে না, কবরে আপনার সাথে কেউ হবে না রে ভাই। ও বন্ধু রে, আজকে আমি একটা ঘটনা ভিডিও করেছিলাম, একটা ঘটনা পড়েছিলাম, সেখানে আমি ঘটনাটা এনেছিলাম ভাই আপনাদেরকে একটু স্মরণ করানোর উদ্দেশ্যে আমি ঘটনাটা বলে দিচ্ছি। কি কষ্ট হবে আপনাদের? একজন মানুষের অন্তরের খসারাত, ক্ষতিগ্রস্ততা, জাহান্নামের আসামি হইয়া যায়। একজন মানুষ 6টি কারণে জাহান্নামে হয়ে যায়। একজন মানুষ 6টি কারণে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়ায়। একজন মানুষের অন্তর মরে যায়, আল্লাহর ভয় দূর হয়ে যায়, কবরের ভয় থাকে না যদি 6টি কারণ তার মধ্যে পাওয়া যায়। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে, হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতে লাগলো, ফাসাদুল কুলুব মুতাওয়াল্লিদুন মিন সিত্তাতি আশিয়া। 6টি কারণে একজন মানুষের কলব নষ্ট হয়ে যায়। যার কলব নষ্ট, তার অন্তরে আল্লাহর ভয় থাকে না, মরণের ভয় থাকে না, কবরের ভয় থাকে না, হাসরের ভয় থাকে না। 6টি কারণ যদি পাওয়া যায়, ওই ব্যক্তি মরা কলব নিয়ে কবরে রওনা হয়। 1 নাম্বার, ইউযনিবুনা বিরাজাইত তাওবাহ। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে রে, এরা তওবার আশায় গুনাহ করে। কিসের আশায়? একটা আছে গুনাহ কইরা তওবা করা, খেয়াল করেন, ক্ষমার আশা করা, তওবার আশা করা, এটা সবচাইতে বড় সওয়াব, সবচাইতে বড় সওয়াব। ক্ষমার আশা করা, তওবার আশা করা, এটা সবচাইতে বড় সওয়াব। তবে গুনার তওবার আপনার তওবার আশায় গুনাহ করাটা, দূর গুনাহ করলে কি হয়েছে, ক্ষমা তো সাময়িক, বিষয়টা বুঝছেন? তওবার আশায় গুনাহ করা আর একটা গুনাহ কইরা কি করা, তওবা করা, পার্থক্য আছে। গোলে লাইন না ভাই। ইউযনিবুনা বিরাজাইত তাওবাহ, তওবার আশায় গুনাহ করে, প্রতিনিয়ত বলে আরে গুনাহ করমু, ক্ষমা চাইলামু, মাফ হয়ে যাইব। এই আশায় যারা আল্লাহর কাছে, এই আশায় যারা
গুনার কাজে লিপ্ত হয় এদের অন্তর নষ্ট হয়ে যায়, এদের অন্তরে খাসারত তৈরি হয়, ক্ষতিগ্রস্ত হয়, অন্তরে আল্লাহর ভয় থাকে না। এটা করা যাবে না রে ভাই। তবে গুনাহ হয়ে গেছে, মন দিয়ে বলবেন আল্লাহ গো মাফ কইরা দাও। আর গুনার আগে আপনি নিয়ত করলেন গুনাহ করি আর পরে ক্ষমা চামো, এই আশায় যদি করেন তাহলে এটা হবে অন্তরের ক্ষতিগ্রস্ততা। 2 নম্বরে ওয়াতাআল্লামুনাল ইলমা ওয়া লা ইয়ামালুনা বিহি, নেক আমল করে না কিন্তু আমল ইলম শিখেছে, আলেম হয়েছে, আল্লাহর জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে। আলেম হইয়া যারা আমল করে না, ইলম শিক্ষা যারা আমল করে না, হাদিস শরীফ শিক্ষা যারা আমল করে না, কোরআন হাদিস জানি না যারা আমল করে না, এটা উমুমান সবার জন্য, শুধু হুজুরদের জন্য নয়। আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ, নামাজ না পড়লে গুনাহ, সুতরাং আপনিও জানেন এটা 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 করলে না করলে গুনাহ হবে, আপনিও আলেম মানে জ্ঞানী। আপনি জানেন জিনা করলে গুনাহ, আপনি জানেন ঘুষ খাইলে গুনাহ, এই যেগুলা সবাই জানেন, জানার পরেও যারা মানে না, এদের কথাই বলছে ওয়াতাআল্লামুনাল ইলমা বিলা ওয়ালা ইয়ামালুনা ফিহি, যারা আপনার জ্ঞান অর্জন করেছে কিন্তু সেই অনুযায়ী আমল করে না, এদের অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 3 নাম্বার ওয়াইদা আমিলু লা ইয়াখলিসুন, আমল করেছে কিন্তু একনিষ্ঠতা পাওয়া যায় না, একনিষ্ঠতা পাওয়া যায় না, আল্লাহর ভয় পাওয়া যায় না, ওই আমলের মধ্যে খোদা বেরোতা নাই, ওই ব্যক্তির ক্ষতিগ্রস্ততা তৈরি হয়। ওয়ায়াকুলুনা রিজকাল্লাহি ওয়া লা ইয়াশকুরুন, 4 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ তারে বাঁচায়া রাখে রে, আল্লাহ তারে পানি পান করায়, আল্লাহ তারে অক্সিজেন দেয়, আল্লাহ তারে এত সুন্দর সুন্দর খাবার দেয়, এরপরও কৃতজ্ঞতা স্বীকার করে না। 5 নম্বর ওয়ালা ইয়ারদুনা বিকিসমাতিল্লাহ, আল্লাহ তার রিজিকে যা রাখছে তাতে সন্তুষ্ট থাকে না। 6 নম্বরে ওয়ায়াদফিনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন, প্রতিনিয়ত কাউকে না কাউকে কবর দেয়, কাউকে না কাউকে মাটিতে রাখে, কাউকে না কাউকে দাফন দেয়, ওই ব্যক্তির কবর দেওয়া থেকে যারা পরিমাণ শিক্ষা নেয় না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়ায়াদফিনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন, প্রতিনিয়ত কাউকে না কাউকে কবর দেয়, জানাজায় শরীক হয়, কাউকে না কাউকে কবরে রাখিয়া দেয়, তবুও তাদের দিকে শিক্ষা নেয় না। এই ব্যক্তিদের কলব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই ব্যক্তিদের কলব নষ্ট হয়ে যাবে, জাহান্নামী হইয়া মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আমার বন্ধুরা, প্রতিনিয়ত একজন না একজন মারা যায়, আমাদের আল্লাহর ভয় তৈরি হয় না, আল্লাহ রাসূলের ভয় অন্তরে আসে না, বুঝা গেল রে অন্তর নষ্ট হয়ে গেছে, এই অন্তর মেরামত করা বড় কঠিন হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া কন্যা নাউজুবিল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ, অল্প সময় আমি কথা বলবো, কথাগুলো খেয়াল করে। বাপ দাদার কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। কবর কত ভয়ানক, কবর কত যন্ত্রণার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বড় চমৎকার ভাবে জানায়া দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসে পাকে বড় চমৎকার ভাবে জানায়া দিলেন। কি আপনাদের কষ্ট হইতেছে নি কোনো? সাইরা দিমু, হ্যাঁ সাইরা দিতাম নি কোনো? না, আপনাদের কেমন জানি হালকা ঘুমাইতেছে, ওই দেখেন কফি হলে আইসা আবার। আলহামদুলিল্লাহ। এই হাদিসটা দেখেন বাজার, এই হাদিসটা দেখেন, সহিহ বুখারীর হাদিস। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিন ফারাআন নাস কাআন্নাহুম ইয়াকতাসিরুন, রাসূলুল্লাহ যোহরের নামাজ আদায় করার জন্য বের হলেন। হঠাৎ করিয়া দেখতেছে একদল মানুষ ওহুম ইয়াতাকাসারু, অট্ট হাসি দিতে, হাসাহাসি করতেছে। একসাথে বৈশা, আমরা যুবকরা অনেক সময় দেখবেন একসাথে বৈশা হাসাহাসি করি, আছে না নাই? গল্প গুজব করি। রাসূলুল্লাহ তাদের কিনারায় গেলেন, গিয়া বললেন আমা ইন্নাকুম আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লা শাগালাকুম আম্মা আরাল মাউত,
ফাকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। রাসূলুল্লাহ বলে, রে তোমরা হাসাহাসি না করিয়া যদি মৃত্যুর কথা স্মরণ করতে, রে মৃত্যুর কথা ভাবতা, কবরের কথা ভাবতা, এটা তোমাদের জন্য কতই না ভালো হইতো রে। ও দুনিয়ার উম্মত, ওরে দুনিয়ার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন মৃত্যুর ব্যাপারে, কবরের ব্যাপারে যা অনুমান করি, যা দেখে, তোমরা যদি তা দেখতা রে, তোমরা যদি তা দেখতা রে, তোমরা হাসি কমায়া দিতা, কান্দা বাড়াইয়া দিতা। আল্লাহু আকবার। হাসি কমায়া দিতা, কান্না বাড়াইয়া দিতা। আমা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাজ্জাত লাশাগালাকুম আম্মা আরা আল মাউত। আমি রাহমাতুল লিল আলামিন মৃত্যুর যন্ত্রণা নিয়া, কবরের আযাব নিয়া যা দেখি, তোমরা যদি হাসি, তোমরা যদি তা দেখতা, তোমরা হাসি কমায়া দিতা, দুনিয়াবি আলাপ আলোচনা কমায়া দিতা, অট্ট হাসি কমায়া দিতা, মজমা অনুষ্ঠান কমায়া দিতা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতা। এরপরে রাসূলুল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফায়াকুল। প্রতিদিন কবর ডাক দিয়া বলে, ও দুনিয়ার উম্মত, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাব ওয়া আনা বাইতুদ দুদ ওয়া ইন কুনতা লা আহাব্বু মান ইয়ামশি আলা তাহজাহরি ফা ইলাইয়া ফা ইযা ওয়াল্লাইতুকাল ইয়াউমা ওয়া সিরতু ইলাইয়া ফাসাতারা সানিই। আল্লাহু আকবার। কবর ডাক দিয়া বলে, রে দুনিয়ার উম্মত, আমি একাকী জায়গা, আমি পোকামাকড়ের জায়গা, আমি খালি জায়গা, আমি মাটির ঘর, আমার পাশে কোনো বন্ধু নাই, সাথী নাই, আমার কিনারায় কোনো আপনজন নাই। ও দুনিয়ার উম্মত, আমি একাকী জায়গায় আসতে হবে। কবর ডেকে ডেকে বলে, তোমরা যারা আমি কবরে আসতে চাও, আমি কথা দিলাম রে, কবরের জন্য যারা নেক আমল করলা, আমি তোমাদেরকে মরহাবা জানাবো, অভ্যর্থনা জানাবো, সুসংবাদ জানাবো। আমি কবর তোমাদেরকে কেমন আচরণ দেখাবো রে, অচিরে তোমরা সেটা দেখতে পাইবা। কবর ডাক দিয়া বলে, রে তুমি যখন কবরে রওনা হয়ে যাবা, যদি নেক আমল কইরা যাও, ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, আমার আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা দরজা খুলিয়া দেয়, আর তার ছোট কবরটাকে আমার আল্লাহ 70 গজ লম্বা বানায় দেয়। আরেক বর্ণনায় পাওয়া যায়, নজর দিয়া যত দূরে তাকায় রে, যত দূর পর্যন্ত চোখে সীমানা যায়, অত দূর পর্যন্ত ওই ব্যক্তির কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত বানায় দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আর যদি গুনাহগার গুনাহ করিয়া কবরে রওনা হয়ে যায়, ওই ব্যক্তিও দেখবে ফাতারা মা ইয়াসনাউ, কবর তার সাথে কেমন আচরণ করবে। কবর বলবে, লা মারহাবা ওয়ালা হালা, তোমার জন্য কোনো অভ্যর্থনা নাই, তোমার জন্য কোনো অভিবাদন নাই, তুমি আমি কবরে আসেছো নেক আমল কইরা আসো নাই। দুনিয়া 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 দুনিয়ার লোভে পড়িয়া গেলা, দুনিয়ার চাকচিক্যময় অবস্থায় পড়ে গেলা, দুনিয়ার গুনায় জড়িত হইয়া গেলা। ও বান্দারে, আখিরাত কামাই কইরা আসতে পারো নাই, তখন বলবে রে, অচিরেই তোমার সাথে আমি কবর কেমন আচরণ করি তুমি দেখবা। অতবর কবর এত ছোট হয়ে যাবে, রাসূলুল্লাহ আদখালা ইয়াদাহু বাইনা সাবিহি, হুজুর এক হাতের আঙ্গুল অপর হাতের মধ্যে এইভাবে ঢুকাইলো, মাটি এত জোরে চাপা দিবে রে, এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড় দিয়ে ঢুকে যাবে। ফাফাতাহাল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, আমার আল্লাহ জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হবে। যতদিন না কিয়ামতের ময়দান কায়েম হয়, অতদিন পর্যন্ত আল্লাহর বান্দার কবরে আগুন জ্বলতেই থাকবে। আপনজনেরা কিনার দিয়া হাঁটে রে, কিনার দিয়া কবরের সামনে দিয়া যায়, আপনার কবরে আযাব হয়, আপনজনেরা বুঝবেও না, বুঝার ক্ষমতা নাই। সেই ব্যক্তি কিয়ামতের আগের দিন মারা যাবে, সেও 40,000 বছর কবরে থাকবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেও 40,000 বছর কবরে থাকবে। যদি জাহান্নামী হয়, 40,000 বছর কবরে জাহান্নামের আগুনে জ্বলবে। আর যারা এখন মারা যাবে রে, তাদের অবস্থা কত ভয়ানক, কত ভয়ানক। সংসারে সংসার কইরা ভবে গো,
কইতাম নি? না না বুঝ পাইনি আমি, কইতাম। আওয়াজ নাই রে, আওয়াজ নাই। আপনাদের মনে কষ্ট হইতেছে? কিও আপনাদের কি কষ্ট হইতেছে? তা কাশিদাটা কইতাম নি? একটু মন দিয়ে শুনেন, একটু অন্তর দিয়ে শুনেন। এই কাশিদাটা সব জায়গায় কই না, বহু জায়গায় অনুরোধ থাকে, বহু জায়গায় অনুরোধ থাকে। এটা কইতে শক্তি লাগে, গজল গাইতে অনেক শক্তি লাগে ভাই, পারা যায় না এখন আর, বুঝেন না? প্রায় 13 বছর হয়ে গেছে বয়ানের জগৎ, 14 বছর। এই বুক একেবারে ব্যথা হয়ে গেছে, আর পারি না। গজল খুব কমাইয়া দিছি, তারপরে মানুষের রিকোয়েস্টে গাইতে হয়। এটা আপনাদের জন্য গাই, যদিও মানুষ কম জায়গায় গাইতে মনে চায় না, তারপর আপনাদের জন্য গাই। একটু মহব্বত দিয়ে শুনে, চোখের পানি ফালায়েন যদি পারেন। সংসারে সংসারে কইরা ভবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। এতটুক শব্দ, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, যদি জবান দিয়ে স্বীকার করেন, জবান খুইলা, আল্লাহ গুনাহ মাফ করে দিব। স্বীকার করতে হইব, জবান খুইলা বলবে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন। আর ছেলে মেয়ের জালায় পয়রা গো, ডাকলা না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন। সবাই বলো না। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাসের ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায়, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। জবান খুইলা বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কবরে রওনা হবে, হাতে পায়ে ধরে বলে যায়, একটু কিছু চালান পুঞ্জি নেওয়ার চেষ্টা কর। খালি হাতে যায় আল্লাহ, খালি হাতে রওনা দিয়ে আল্লাহ। একটু কবরের জন্য প্রিপারেশন নেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বয়ান করলেন। ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন। ইমাম জগতের বড় ইমাম ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস আনলেন। সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস, দুনিয়া আখিরাতের দামি বান্ধবকে? রাসূল বলে, ওই ব্যক্তি যার মধ্যে দুইটা আমল পাওয়া যায়। এক মান কামান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, এক যে ব্যক্তি মৃত্যুর জন্য তৈয়ার থাকে রে এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, কবরের জন্য সামান জোগায়, কবরের জন্য আমল করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহু আকবার। ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। জগতের বড় বড় ইমাম হাদিস বয়ান করলেন। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তার শারহুস সুন্নাহর মধ্যে হাদিস বয়ান করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইদা ওয়াকাফা আলাল কবরি ফাবাকা হাত্তা তুবাল্লু লিহিয়াতুহু, যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কিনারায় দাঁড়াইতেন, ওনার চোখ দিয়ে এমন বেয়ে বেয়ে পানি পড়তো, দাড়িগুলো ভিজে যাইতো। তুযকারুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি, ওনার কাছে জান্নাতের কথা স্মরণ করা হইতো, জাহান্নামের কথা বলা হইতো, উনি কাঁদতেন না। ফাকালা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলে, রে ও নবীর সাহাবীরা, রাহমাতুল লিল আলামিন বলেছে, ইন্নাল কবরা আউয়ালু মানজিলুম মিন মানাজিলিল আখিরা, কবর হইল আখিরাতের প্রথম স্টেশন। নাজা মিনহু ফামা বাদাহু আইসার, যে কবরে নাজাত পায় প্রত্যেকটা স্টেশনে সে নাজাত পাওয়া যাবে। ওয়ালাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর কবরে যে ধরা খাবে রে, ওই ব্যক্তি প্রত্যেকটা স্টেশনে ধরা খাবে। ওয়ালাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, কোন একটা স্টেশনে সে নাজাত পাবে না। মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, রাহমাতুল লিল আলামিন বলে, রে কবরের জগৎ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতগুলা স্টেশন, কবরের চাইতে বড় স্টেশন, বড় দরজা, বড় পরীক্ষা কেন্দ্র আর একটাও নাই। কবরে যে নাজাত পাবে সে 99% আল্লাহর জান্নাতে ঢুকেই গেল। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কবরে যে পার পায়া গেল, আল্লাহ বলবে তুমি ঘুমাও। নুম কেন মিলারুস, বাসর রাইতে স্বামী যেমন ঘুমায়, বান্দারে তুমি তেমন ঘুমাও, তোমারে কেউ জাগাইবে না। তুমি বড় কষ্ট করিয়া ফজরের নামাজে নামাজ পড়েছো, রাত্রে জায়গা তাহাজ্জুদের নামাজ আদায় করেছো রে বান্দা। একজন বাসর রাত্রে স্বামী যেমন ঘুমায় রে, তুমি কবরে ওইভাবে ঘুমাও, তোমারে কেউ জাগাইবে না। আমি আল্লাহ। আপনারও দুইটা চোখ, আমাদেরও দুইটা চোখ, সামনে আপনিও দেখেন, আমরাও দেখি, কিন্তু মাটির নিচে কি হয় আমরা দেখলাম না, আপনি দেখে ফেললেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর রাডা হুজুর কয়, রে সাহাবী রে, ও সাহাবী রে আমার, আমি শুধুমাত্র কবরের আযাবই দেখি না, আমি শুধুমাত্র কবরের আযাবই দেখি না, কোন গুনার কারণে আযাব হয় ওই গুনাহটা পর্যন্ত আমার মেমোরিতে রাডারে ধরা খায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে ক্ষমতা আল্লাহ দিন। হুজুর কি কারণে আযাব দেওয়া হয় আমাদের জানায়া দেন। হুজুর কবরের কিনারে গিয়ে বললেন, দুই কারণে দুই কবরে আযাব দেয়। একজনে পেশাব কইরা পানি নিত না, পেশাব কইরা পানি খরচ করত না, পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। ওয়াল আখিরু ইয়ামশি বিন নামিমা, আরেকজনে গীবত কইরা কইরা বেড়াইতো। দোকানের দ্বারে আরেকজনের সমালোচনা, বাড়িতে বাড়িতে আরেকজনের সমালোচনা, রাস্তাঘাটে আরেকজনের সমালোচনা। গীবত শেখায়াতের অভাব নাই। একটু আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? গুনাহগুলা আমাদের কাছে খুবই ছোট মনে হয়। রাহমাতুল লিল আলামিন বলে, না না না, ওই দুইটা গুনার আযাব আমি স্বচক্ষে দেখলাম রে বাবারা। ও বন্ধুরা রে আমার, রাহমাতুল লিল আলামিন একটা কাঁচা ঢাল নিলেন, কাঁচা ঢাল দুই টুকরা করলেন, দুইটা কাঁচা ঢাল দুইটা কবরের এইভাবে রাখলেন, গাতিয়া দিয়ে বলা কিন্নাল্লাহা ইউখাফফিফু আনহুমাল আযাবা হাত্তা ইয়াইবাসা। এই দুইটা কাঁচা ঢাল যতদিন না পর্যন্ত শুকাইবে রে, ততদিন পর্যন্ত কবর দয়ের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। কাঁচা ডাইলা দুই কবরে দিল, আযাব বন্ধ হয়ে গেল। আমার বুঝে আসে না কাঁচা ডাইলাতে তো হওয়ার কিসে,
কি রহস্য আছে না নাই? কথা কয় না আছে না নাই? দুইটা কাঁচা ডাল যার মধ্যে পাতা আছে, এইভাবে লাগাইয়া দিলেন। আবার হুজুর একটা করিনা দিলেন। করিনা বুঝেননি? করিনা বুঝেননি? আন্ডারা বুঝতেন না, উন্ডারা বুঝবো। উসুলের কিতাবের পড়ে কোন একটা হাদিস পড়াইতে গেলে ওই হাদিসের সবকিছু চাওয়ার পরে আবার করিনা দেয়। করিনা মানে সামঞ্জস্যপূর্ণ অন্য কিছু আসেনি, এই হাদিসটাকে আরো বিশুদ্ধ পর্যায়ে নেওয়া যায় কিনা। তো বিশুদ্ধ পর্যায়ে নেওয়া যেতে গিয়ে দেখতেছে এই হাদিসটা যিনি বর্ণনা করছে ওনার চাইতো আরো শক্তিশালী অন্য কেউ বর্ণনা করছে। এই যে করিনা, তখন এই হাদিসটার দরজা মর্যাদা কি আরো বাড়িয়া যায়, এটা করিনা। তো আমরা এই হাদিসটার মধ্যে করিনা পাইছি। করিনা কি? রসুলের শেষে লাগাই দিল যতক্ষণ না পর্যন্ত কাঁচা ডাইলা না শুকায়। এই যে করিনা লাগাই দিল না ঢুক শুকায়, তো না শুকান পর্যন্ত কবরের আযাব হালকা বলেছি। তো কারণ কি? কারণ রাসূলুল্লাহ জানে আমার উম্মত মেধাবী উম্মত, এরা বোধাই না, এরা বেকুব না, এদের মধ্যে আমার উম্মত সালাক উম্মত, এরা বুঝবে। বাকি কথা বলে তেমন লাগে না। এইবার বলেন গাছের কাঁচা পাতায় কার জিকির করে? এটা তো হাদিস জানেন। হ্যাঁ, গাছের কাঁচা পাতায় আল্লাহর জিকির করে। গাছের কাঁচা পাতার আল্লাহর জিকিরের বরকতে কবর দয়ের আযাব আল্লাহ হালকা করে দিল। গাছের কাঁচা পাতার জিকিরে কবরের আযাব যদি হালকা হয়, আমি আপনি তো আল্লাহর বান্দা, আমরা কবরের কিনারায় দাঁড়ায়া, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ায়া ওনাদের জন্য কোরআন তেলাওয়াত কইরা দোয়া করলে তাদের কবরের আযাব হালকা হইতে পারে কি পারে না? জোরে কল পারে কি পারে না? এটারে কইসালে সওয়াব, এটারে কি কয়? কথাটা কেন কইছি? ইসালে সব মানতে চায় না অনেকে। হ্যাঁ, মানতে চায় না। কয় জীবিতদের আমল মৃতদের উপকারে আসে না। ওরে ব্যাককল, তুই জীবিত গাছের পাতার উপকার কেন মৃতদের কাজে লাগলো? তুই কি রাসূলুল্লাহ বেশি জানোস? নাউজুবিল্লাহ কোন প্রাসঙ্গিক কথা, সেই জন্য বইলা দিলাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এভাবে আমাদের আলোচনা আছে, ইউটিউবে আলোচনা আছে ইসালে সওয়াব নিয়ে, দেখে নিবেন যাদের প্রয়োজন হয়। সেখানে আমরা স্ক্রিনে কিতাব দেখাইয়া দিছি, দলিল দিয়া দিছি, অনেকগুলা দলিল রেফারেন্স দিয়া আমরা স্টুডিও ভাষণ আলোচনা করে আপনাদেরকে দিয়েছি। ইসালে সওয়াব করা যাবে কি যাবে না, সেখানে সমস্ত দলিলগুলো আমরা এনেছি। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কবরের আযাব রাসূলুল্লাহ দেখলে কি গুনার কারণে আযাব হয় ওই গুনাহটা পর্যন্ত দেখলে। একজনের গুনাহ হইল পেশাব কইরা পানি নেয় না, আর একজনের গুনাহ হইল গীবত করছে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এইবার বুঝা থাকলে বলেন কবরের আযাব সত্য না মিথ্যা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কবরে যখন রওনা হয়ে যাবেন, কবরে যখন পাড়ি দিবেন, কবরে একা হয়ে যাবে রে, কবরে সঙ্গী সাথী কেউ রবে না। নির্ধারিত সময় আপনি কবরে অবস্থান করবেন। কবরে থাকতে 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 এক পর্যায়ে যখন কিয়ামতের সিগন্যাল বেজে যাবে রে, কোনো মানুষ আর দুনিয়ায় নাই, আমার আল্লাহ হযরতে মালাকুল মউতের একটা ডাক দিবে। ঘটনা ইমাম ইবনু আবি দুনিয়া আল মাওসুআতের প্রথম খণ্ডে আনলেন। আবুল ফাররাজ আব্দুর রহমান ইবনুল জাওজি আল বাগদাদি আল ওয়াফাত আপনার বুস্তানুল ওয়াইজিন রিয়াদুস সামিঈন এই কিতাবের মধ্যে বয়ান করলেন, দা মালাকাল মাউত, আমার আল্লাহ হযরতে আজরাইল কে ডাক দিবে রে। আল্লাহ বলবে রে মালাকুল মাউত, হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা, আসমান জমিনে আর কেউ জিন্দা আসেনি রে। আজরাইল বলবে আল্লাহ সারা জমিনটা বিচরণ করেছি, তামাম জমিনটা হেঁটেছি, একটা পোকা মাকড় পর্যন্ত বেঁচে নাই। আল্লাহু আকবার। একটা পোকা মাকড় পর্যন্ত বেঁচে নাই, একটা মাখলুক পর্যন্ত বেঁচে নাই, সবাই মরে গেছে। আল্লাহ বলবে আসমানে কেউ বাকি আসেনি। আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ আসমানে বাকি আছে 8 জন ফেরেশতা হামালাতুল আরশ, তাদের মৃত্যু হওয়া দরকার, তারা মারা যাবে। আল্লাহ বলবে আজরাইল রে আর কে বাকি আছে রে আজরাইল? আজরাইল বলবে আল্লাহ আমরা 4 জন ফেরেশতা বাকি আছি, জিবরিল মিকাইল ইসরাফিল আমি আজরাইল, 5ম নম্বরে আপনি আছেন, আর আপনার মরণ নাই। মালিক বলবে আজরাইল গো জিবরিলের কাছে যা, জিবরিল
জিবরিলকে জানায়া দাও তারও মৃত্যু হওয়া দরকার। জিবরিলকে যখন কাছে যাইবে, জিবরিল মারা যাবে বলবে মিকাইলের কাছে যা, মিকাইলও মারা যাবে বলে ইসরাফিলের কাছে যা, ইসরাফিল মারা যাবে। এইবার আমার আল্লাহ বলবে আজরাইল রে, আসমান জমিনে আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ, আসমান জমিনে শুধুমাত্র আপনি বাকি আছেন, আর আপনার মরণ নাই। আবার বলবে কে বাকি আছে? বলে আপনি বাকি আছে, আপনার মরণ নাই। বারবার বলার পরে আল্লাহ বলবে আজরাইল রে, তুই একটু তোর নিজের দিকে তাকাইয়া দেখোস না। আল্লাহ বলবে আজরাইল উনজুরু ইলা নাফসিক, তোমার নিজের দিকে তাকাও। আজরাইল বলবে আল্লাহ আমি বাকি আছি গো আল্লাহ। আল্লাহ বলবে তুমি কি আমি আল্লাহর মাখলুক না? আজরাইল বলবে আল্লাহ আমি তোমার মাখলুক। বলে জিবরিল কোথায়? বলে মারা গেছে। মিকাইল কোথায় রে? বলে মারা গেছে। ইসরাফিল কোথায় রে? বলে মারা গেছে। মুকাররব ফেরেশতারা কোথায়? বলে মারা গেছে। তাহলে তুমি এখনো কেন জিন্দা? ফসররাক সরখাতান শাদীদা, হযরত আজরাইল এত জোরে একটা চিৎকার মারিবে, এক চিৎকারে আজরাইল মারা যাবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ও আদরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এইবার জবানটা খুইলা বলেন, মোহাব্বত নিয়ে বলেন, আবেগ দিয়া বলেন, আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জমিনে নামবেন, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার মেরে মেরে বলবেন, যে চিৎকারের আওয়াজ সারা দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব চলে যাবে। আল্লাহ বলবে আইনাল জব্বারুন, প্রতাপশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারেরা কই রে? আইনা মালিকুল মুলক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? ক্ষমতাশীলেরা কোথায়? দাপটশীলেরা কোথায়? যাদের আওয়াজে দুনিয়া থরথর করে কেঁপেছে তারা কোথায়? তোমরা কোথায় রে? কাউকে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে রে। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, উপগ্রহ নাই, নারী নাই, পুরুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমার আল্লাহ বলবে সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ শুধুমাত্র বেঁচে থাকবো। আমার আল্লাহ জোরে জোরে বলবে আ দুনিয়ার উম্মত লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন বাকি থাকবে একজন, তিনি আর কেউ নয়, তিনি আমার রব। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর দয়া কামনা করেন, আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো গতি নাই। আমি শেষ করে দিচ্ছি শুধু একটা কাসিদা পড়ে, এটা গজল বলে আমি শেষ করে দিচ্ছি রে ভাই, নিজে লিখছি গজলটা। একটু আল্লাহর দয়ার দিকে তাকান, আল্লাহর দয়া ছাড়া আপনি নাজাত পাইবেন না। ও যুবক, হাতে পায়ে ধরে বলে যা, জীবন বহু গুনাহ করছো, এইবার গুনাহটারে ব্রেক দাও। বহু অন্যায় করেছো, এইবার ব্রেকে চাপ দাও। আর এসকেলেটর দিও না, আর তুমি ঘিয়ার বাড়াইও না। বহু গুনাহ করেছো, জীবনের অর্ধেক চলে গেছে, আর গুনাহ কইরো না। অন্যায় কমায়া দাও, নেক আমল তুমি বাড়াইয়া দাও। তোমার মতো কত যুবক স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ করে ওখানে খোঁজ হয়ে যায়, হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। কত যুবক রে দুনিয়ার ডিপ্রেশন সহ্য করতে না পারিয়া গলায় দড়ি দেয়, বিষ পান করে, আত্মহত্যা করে, সুইসাইড করে মারা যায়। ও যুবক রে, দুনিয়ার রং তামাশা তুমি আপন কইরা নিলা, তুমি মজা পাইয়া গেছো। তুমি যদি রব রে আপন কইরা নিতা, তুমি দেখতা সেখানে কত মজা।
তুমি যদি আল্লাহরে আপন কইরা নিতা, দেখতা তুমি কত মজা। দুনিয়ার মানুষের কাছে দুঃখের কথা বইলে হয়তো বা মজা পাও, একদিন তোমাকে একটা সবক দে, রাত্রেবেলায় 3টার সময়ে, 3টার কাঁঠায় 3টার সময়ে ঘুমটারে বাদ দিয়া অন্ধকারে উজু করিয়া ঠান্ডা পানি দিয়া যাই নামাজ বিছাই আল্লাহর সামনে দাঁড়ায়া একটু 2 রাকাত নামাজ পড়িয়া নামাজের সুরতে বসিয়া চোখের পানি ছেড়ে দিয়া শুধু আল্লাহর কাছে তুমি তোমার দুঃখের কথাগুলো বলো। আল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দা সারাদিন ভর গুনাহ করেছে, আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি আমার দুঃখের কথা বলেছি, মনে শান্তি পাই না, মনে শান্তি পাই না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি যুবক, রাত্রে গভীর সবাই ঘুমা, আমি তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম, তোমার কাছে আমার দুঃখের কথাগুলো ব্যক্ত করলাম। আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আর আমার আপনজন নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে আমার দুঃখের কথাগুলো বললাম। আল্লাহ গো, তুমি আমার দুঃখের দরদি, সুখের দরদি। আল্লাহ, তুমি আমার জামিনদার হয়ে যাও। একবার যদি নিজের দুঃখের কথাগুলো রবের সামনে চোখের পানি ফেলায়া রাত্র 3টার সময় গভীর রজনী দিয়ে বলা যায়, এইটার মধ্যে যে কত শান্তি, কত মজা। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, সারা দুনিয়ার সমস্ত প্রিয় মানুষদের কাছে বইলা যেই মজা পাইবে, হ্যাঁ, আল্লাহর কাছে বইলা তার চাইতে বেশি মজা পাইবে, হ্যাঁ, কারণ আল্লাহর চাইতে প্রিয় আপনার আর কেউ নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। একদিন বইলা দেখেন, চাকরির সমস্যা, ফ্যামিলি সমস্যা, রিজিকের সমস্যা, দুঃখের কথাগুলো আল্লাহর কাছে একটু বইলা দেখেন, মন থেকে বলেন, চোখের পানি ছালান, চোখের পানি গড় গড় করে পড়বে, দেখবেন বলে দিলাম আপনার বিপদ যত বড় তার চাইতে বড় খুশির খবর আপনার জন্য হাজির। আল্লাহু আকবার। একদিন এই সবক পালন করেন, শক্ত দিলে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে দেখবেন পাবেন। আমি কাসিদাটা বলেই মিলাদ শরীফ পড়ব। ভাইরা রে আমার, আমি তোমারই প্রেমের ভিখারি, আমি তোমারই প্রেমের ভিখারি, তোমারই তরে জগত সংসার, তোমারই তরে জগত সংসার সবই ছাড়িতে পারি, আমি তোমারই প্রেমের ভিখারি। আল্লাহ, তোমারই দয়ার ভিখারি। আল্লাহু আকবার। বলবো গাড়িতে বৈশা বৈশা লিখেছি, ভালো লাগছে ভাই লিখেছি। আল্লাহর প্রেম মোহব্বতে পয়দা হয়েছে, নূর পয়দা হয়েছে, লেখা আছে, তোমাকে বাসিব ভালো এ জীবনে আমার এটাই আশা। আল্লাহু আকবার। কোনো আশা নাই মনে, আছে শুধু হৃদয়ে তোমায় পাওয়া, প্রতিটি ক্ষণে তোমারই স্মরণে ঘুরি ফিরি, আমি তোমারই প্রেমের ভিখারি। আল্লাহ, তোমারই দয়ার ভিখারি, তোমারই তরে জগত সংসার, তোমারই তরে জগত সংসার সবই ছাড়িতে পারি, আমি তোমারই প্রেমের ভিখারি। তোমারই দেওয়া দুঃখে দুঃখী না হয়ে ভাবিটাই নিয়ামত, সবরে যদি থাকি পরিণত হয় তা উঁচু দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ যদি দুঃখ দেয়, ওই দুঃখ আল্লাহর পক্ষ থেকে এটাকে নেয়ামত মনে করি। আর যদি সবর ধরা যায়, ধৈর্য ধরা যায়, ওই দুঃখটাকে পরবর্তীতে আমার আল্লাহ পদমর্যাদায় রূপান্তরিত করে। আল্লাহু আকবার। এই কথা আমি বলছি, তোমারই দেওয়া দুঃখে দুঃখী না হয়ে ভাবিটাই নিয়ামত, সবরে যদি থাকি
পরিণত হয় তা উঁচু দারাজাত, তবুও করিও তুমি আফিয়াতের অধিকারী আমি তোমারি প্রেমের ভিখারি আল্লাহ, তোমারি দয়ার ভিখারি। তোমারি তরে জগত সংসার, তোমারি তরে জগত সংসার সবই ছাড়িতে পারি আমি তোমারি দয়ার ভিখারি আল্লাহ, তোমারি মায়ার ভিখারি মাওলা, তোমারি প্রেমের ভিখারি। আসুন একটু রসুলকে দাঁড়ায় সালাম দে, ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, নবী গো কানে শুনিল সোনার মদিনা, দেখিবার নসিব হল না, নিয়ে যা রওজা মদিনা, দেখিবার নসিব হল না, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ, সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার মরণ কালে নবীজি আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, জীবনে ইগায় কামনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব